মকর সংক্রান্তির দিন আমি ঠাকুরকে একটু অন্নভোগ নিবেদন করি, তাই একটু সবজির প্রয়োজন। ফ্রিজে সবজি আছে, কিন্তু ওই সবজি দিয়ে তো আর ভোগ রান্না করব না। অন্যদিন বাড়ির সামনে দিয়ে হাজারটা সবজিওয়ালা যায়, আজকে যেদিন প্রয়োজন সেদিন আর সবজিওয়ালার কোনো পাত্তা নেই। পুজো করে উঠেই তাড়াতাড়ি করে ছুটলাম সবজি কিনতে, অনেকটা বেলা হয়ে গেছে। যেতে যেতে দেখলাম একটা সবজিওয়ালা, তার থেকে কিছুটা নিলাম, আর সামনে আর একটা সবজির দোকান আছে, সেখান থেকে কিছুটা সবজি কিনে নিলাম। কুমড়ো, ফুলকপি, শিম, গাজর, কাঁচকলা, টমেটো, আলু, মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাকে ধুয়ে রেখে দিয়ে গরম জলটা একেবারে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। ছোটবেলা থেকেই দেখে আসছি বাড়িতে এই দিনটাকে খুব ভাবে এখনো বাড়িতে এই দিনে সব কিছু ধোয়া হয়। আমি তো আর অতভাবে নিয়ম করতে পারি না, প্রত্যেক দিন যেরকম ঘর পরিষ্কার করি সেই রকমই করেছি। আর ঠাকুরকে একটু ভালোভাবে পুজো দেবো, আর এই যে এক পাকে এরকম রান্না করব, করে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আজকে ঠাকুরকে একটু খিচুড়ি ভোগ রান্না করে দেব ভেবেছিলাম, কিন্তু আজকে তো পিঠে করব, তাই অনেকটা তাড়া রয়েছে। খিচুড়ি করতে গেলে আমার দেরি হয়ে যাবে, তাই এক পাকেই রান্না করে দিলাম। এমনিতেই এখন 1:45 বেজে গেছে। আমি আরতি করে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, এখন আমরা প্রসাদ গ্রহণ করব দুপুরবেলা সবাই মিলে। এটাই, তোমরাও প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।